প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়ো হন্ত সুখো হন্ত রারাম তথান্তর্জ্যোতিরেব ইহ স যোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছতি। যিনি অন্তরের মধ্যেই সুখ অনুভব করেন, তিনি অন্তরাত্মাতেই ক্রীড়া করেন, এবং যার অন্তরে জ্ঞানের জ্যোতি প্রকাশিত, সেই যোগী ব্রহ্মভাব লাভ করে ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। মানে যিনি, অন্তঃসুখ মানে অন্তরের সুখে প্রতিষ্ঠিত, অন্তরারাম মানে অন্তরাত্মাতেই আনন্দ প্রাপ্ত, তথা মানে তেমনি, অন্তর্জ্যোতি মানে অন্তরের জ্ঞান জ্যোতি, এব মানে নিশ্চয়ই, স মানে তিনি, যোগী মানে যোগ সাধক, ব্রহ্ম নির্বাণম মানে ব্রহ্ম লাভ জনিত মুক্তি, ব্রহ্মভূত মানে ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত, অধিগচ্ছতি মানে লাভ করেন। এই শ্লোকটি গীতার আত্মসুখ ও আত্মজ্যোতির পরম ব্যাখ্যা। এখানে শ্রীকৃষ্ণ যোগীর প্রকৃত পরিচয় তুলে ধরেছেন। সাধারণ মানুষ সুখ খোঁজে বাহ্য জগতে, ভোগ, সম্মান, সম্পর্ক অর্জনের মধ্য দিয়ে। কিন্তু এই শ্লোক জানায় প্রকৃত সুখ বাইরে নয়, অন্তরে। প্রথমে বলা হয়েছে অন্তঃসুখ, অর্থাৎ যার সুখের উৎস অন্তরের মধ্যে। এই সুখ কোনো ইন্দ্রিয় নির্ভর অনুভূতি নয়, এটি শান্ত, স্থির ও গভীর। বাহ্য অবস্থার পরিবর্তনে এই সুখ নষ্ট হয় না। দুঃখের মাঝেও এই সুখ অটুট থাকে। এরপর বলা হয়েছে অন্তরারামঃ, রাম মানে আনন্দ। যিনি নিজের অন্তরাত্মাতেই আনন্দ পান, তাঁর আর বাহ্য আশ্রয়ের দরকার হয় না। তিনি একাকিত্বে ভীত নন, কারণ তাঁর সঙ্গী তিনি নিজেই। এই অবস্থায় অহংকার ক্ষয় হয়, আসক্তি লুপ্ত হয়। এরপর শ্রীকৃষ্ণ বলেন অন্তর্জ্যোতি, অর্থাৎ যাঁর অন্তরে জ্ঞানের আলো জ্বলছে। এই জ্যোতি কোনো বাহ্য আলো নয়, এটি আত্মবোধের প্রকাশ। এই আলো অজ্ঞানকে দূর করে, ভয় নাশ করে। যেখানে এই জ্যোতি আছে, সেখানে মোহ থাকে না। এই 3টি লক্ষণ, অন্তঃসুখ, অন্তরানন্দ এবং অন্তর্জ্যোতি, যার মধ্যে একত্রে বিদ্যমান, তিনি প্রকৃত যোগী। যোগ মানে এখানে কোনো দেহাভ্যাস নয়, যোগ মানে আত্মার সঙ্গে আত্মার সংযোগ। শ্রীকৃষ্ণ বলেন এই যোগী ব্রহ্ম নির্বাণ লাভ করেন। ব্রহ্ম নির্বাণ মানে দুঃখের সম্পূর্ণ অবসান। এটি কোনো শূন্যতা নয়, বরং পরিপূর্ণতা। এখানে মানুষ নিজের প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ব্রহ্মভূত, অর্থাৎ যিনি ব্রহ্মস্বরূপে পরিণত হন, তিনি আর নিজেকে সীমাবদ্ধ ব্যক্তি হিসাবে দেখেন না। এই উপলব্ধি মুক্তির চূড়ান্ত স্তর। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের সূচনা পর্বে এসেছে। এর আগের অংশে শ্রীকৃষ্ণ সংযম ও ধ্যানের প্রণালী ব্যাখ্যা করেছেন। এরপর তিনি সেই সাধনার ফল কি তা প্রকাশ করছেন। অর্জুন বাহ্য যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে অন্তরের যুদ্ধ বুঝতে শিখছেন। শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যুদ্ধের মধ্যেও অন্তরাত্মা স্থিত থাকা সম্ভব। উপনিষদে বলা আছে আত্মা থেকেই আনন্দ জন্মায়। এই শ্লোক সেই উপনিষদীয় সত্যের গীতা রূপ। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে সুখ বাইরের জগতে নয়। যতক্ষণ আমরা বাহ্য সুখের উপর নির্ভর করি, ততক্ষণ অশান্তি অবশ্যম্ভাবী। এটি শেখায় নিজের সঙ্গে নিজে থাকতে শেখা দরকার।
অন্তরানন্দে প্রতিষ্ঠিত হলে একাকিত্ব ভয়ঙ্কর থাকে না। এই শ্লোক জানায় জ্ঞানই প্রকৃত আলো। বাহ্য আলো অন্ধকার দূর করে, কিন্তু আত্মজ্ঞান অজ্ঞান দূর করে। সবচেয়ে বড় শিক্ষা, যিনি অন্তরে সুখী তিনি প্রকৃত যোগী। তার জন্যে মুক্তি কোনো দূরের বিষয় নয়। তিনি এই জীবনেই ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হয়ে শান্তির চূড়ান্ত অবস্থায় পৌঁছে যান। লভন্তে ব্রহ্ম নির্বাণম বিষয় ক্ষীণ কলমোষাঃ ছিন্ন দ্বৈধা ইয়তাত্মনঃ সর্বভূতহিতে রতাঃ। যেসব ঋষি পাপ রাশি ক্ষয় করেছেন, যাদের সকল দ্বন্দ্ব নাশ হয়েছে, যারা আত্মসংযমে প্রতিষ্ঠিত এবং যারা সর্বভূতের কল্যাণে সর্বদা নিয়োজিত, তারাই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। লভন্তে মানে লাভ করেন, ব্রহ্ম নির্বাণম মানে ব্রহ্ম লাভ জনিত পরম মুক্তি, বিষয় মানে আত্মজ্ঞান সম্পন্ন সাধকগণ, ক্ষীণ মানে ক্ষয়প্রাপ্ত, কলমোষা মানে পাপ ও অশুদ্ধতা, স্থির মানে সম্পূর্ণ ছেদ প্রাপ্ত, দ্বৈধা মানে দ্বন্দ্ব সংশয়, যথাত্মাত্মন সংযত ও আত্মা সম্পন্ন, সর্বভূত মানে সকল জীবের, হিতে মানে কল্যাণে, রতা মানে সর্বদা নিয়োজিত। এই শ্লোকটি গীতার মুক্তিতত্ত্বের এক অত্যন্ত পরিশীলিত ব্যাখ্যা। এখানে শ্রীকৃষ্ণ দেখিয়ে দেন কে প্রকৃতপক্ষে ব্রহ্ম নির্বাণ লাভের যোগ্য এবং কোন কোন গুণের মাধ্যমে সেই অবস্থা অর্জিত হয়। প্রথমেই বলা হয়েছে ঋষয়। এখানে ঋষি মানে কেবল বৈদিক মন্ত্রদ্রষ্টা নন, বরং যিনি আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, যিনি ইন্দ্রিয় জগতের ঊর্ধ্বে উঠে চেতনা জগতে প্রতিষ্ঠিত, তিনিই ঋষি। এরপর বলা হয়েছে ক্ষীণ কলমোষা। কলমোষ মানে পাপ ও অন্তরের অশুদ্ধতা, কাম, ক্রোধ, লোভ, অহংকার, এ সবই কলমোষের রূপ। যে সাধকের এই অশুদ্ধতা ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাঁর চিত্ত স্বচ্ছ হয়ে ওঠে এবং স্বচ্ছ চিত্তেই আত্মবোধ প্রতিফলিত হয়। এরপর আসে ছিন্ন দ্বৈধা। দ্বৈধ মানে দ্বন্দ্ব, সংশয়, ভ্রান্ত ধারণা। আমি কে, কি সত্য, কি অসত্য, এই প্রশ্নে যে দোলাচলে থাকতে, সে মুক্তি পায় না। যখন আত্মজ্ঞান দ্বারা এই সকল দ্বন্দ্ব ছিন্ন হয়, তখন চিত্ত প্রসন্ন হয়। এই স্থিরতাই মুক্তির দ্বার। যথাত্মান শব্দটি গভীর তাৎপর্য বহন করে। সংযম মানে এখানে দমন নয়, এটি আত্মজ্ঞান থেকে উদ্ভূত স্বাভাবিক শাসন। যিনি জানেন যে আমি দেহ নই, আমি আত্মা, তাঁর কাছে ইন্দ্রিয় ভোগ আপনি তুচ্ছ হয়ে যায়। এই অবস্থায় সংযম কষ্টসাধ্য নয়, বরং স্বাভাবিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ বলা হয়েছে সর্বভূত হিতে রতা। মুক্ত মানুষ কেবল নিজের মুক্তিতেই সীমাবদ্ধ নন, তাঁর চিত্ত সকল জীবের কল্যাণে প্রসারিত হয়। তিনি কাউকে শত্রু ভাবেন না, কাউকে তুচ্ছ করেন না। এই সর্বজনীন মৈত্রী তাঁর আত্মজ্ঞানকে পরিপূর্ণ করে। এই চারটি গুণ যার মধ্যে একত্রে বিকশিত হয়েছে, তার জন্য ব্রহ্ম নির্বাণ কোনো দূরের বিষয় নয়। তিনি এই জীবনেই মুক্ত অবস্থায় অর্থাৎ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এই শ্লোকটি ধ্যানযোগ অধ্যায়ের সেই অংশে এসেছে যেখানে শ্রীকৃষ্ণ আত্মসংযম ও জ্ঞানের ফল ব্যাখ্যা করছেন। আগের শ্লোকগুলিতে তিনি ধ্যানের পদ্ধতি ও অন্তর সুখের কথা বলেছেন। এখানে তিনি স্পষ্ট করে দেন ধ্যান কেবল নিজের শান্তির জন্য নয়, তার চূড়ান্ত ফল হল সর্বভূতের কল্যাণবোধ। যে সাধনা মানুষকে সংকীর্ণ করে তা প্রকৃত যোগ নয়। উপনিষদে বলা আছে
যিনি সকল জীবকে নিজের আত্মার মতো দেখেন তিনিই জ্ঞানী। এই শ্লোক সেই উপনিষদীয় সত্যকে গীতার ভাষায় প্রকাশ করেছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় মুক্তির পথ একমুখী নয়। আত্মশুদ্ধি, জ্ঞান, সংযম ও করুণার সমন্বয়ে মুক্তি সম্পূর্ণ হয়। এটি শেখায় শুধু নিজের মুক্তি ভাবলে মুক্তি অসম্পূর্ণ থাকে। সকল জীবের কল্যাণে মন প্রসারিত হলে আত্মা আরও বিশুদ্ধ হয়। এই শ্লোক জানায় দ্বন্দ্বই মানুষের প্রধান শত্রু। সত্য জ্ঞান সেই দ্বন্দ্ব ছিন্ন করে। সবচেয়ে বড় শিক্ষা, যিনি আত্মাকে জেনেছেন এবং সকল জীবকে আপন করে নিয়েছেন, তাঁর জীবনেই ধর্মের পরিপূর্ণ প্রকাশ। তাঁর জন্যে ব্রহ্ম নির্বাণ কোনো ভবিষ্যৎ প্রাপ্তি নয়, বরং বর্তমান উপলব্ধি। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।